জান্নাত এতটা কঠিন না যে অর্জন করা যাবে না, আবার এতটা সহজ না যে বিনা মেহনতে আপনি যাইবেন গা। বুঝেন নাই আমার কথা? জান্নাত এতটা অসম্ভব নয় যে মেহনত কইরাও আমল করেও জান্নাতে যাওয়া যাবে না, না জান্নাত এত কঠিন না। আবার এতটা সহজও না যে টাকা 200 ইমাম সাহেবরে দিয়া আপনি বেহেশতে যাইবেন না, না না না, এটা আপনার চাচার শ্বশুর বাড়ি না। এর জন্য কোরআনুল কারীমের মধ্যে সমস্ত জায়গায় আছে, বারবার আল্লাহ তাআলা বলছে জান্নাতের বিনিময়ে বান্দা কেন দিলাম তোমারে, জান্নাত কেন দিলাম, কেন দিলাম, কেন দিলাম, জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যে সারা জিন্দেগি আমল করেছো সেই আমলের বিনিময়ে জান্নাত দিলাম, আমলের বিনিময়ে দিলাম। জাযাআম বিমা কানু ইয়ামালুন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে বান্দা আমি রব্বুল আলামিন তোমার সমস্ত নেক আমলের বিনিময়ে আখিরাতে হাসরের ময়দানে সর্বোত্তম বিনিময় তোমাকে ফিরিয়ে দেব। রব্বুল আলামিন বলেন বান্দা এক যাররা এক বিন্দু ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলে পুরুষ হও আর নারী হও, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম ঈমানের সাথে যতগুলো নেক আমল করেছো একটা আমলও আমি আল্লাহ নষ্ট হতে দেব না, আমি বিনিময় দেব, একটাও না। ইন্নী লা উযীউ, আমি নষ্ট করব না বান্দা, তোমার প্রতিটা আমল আমি আল্লাহ তাআলা বিনিময় দেব, ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব। এজন্য বাপ দুনিয়া মূল হিসাব না, আখিরাত মূল হিসাব। দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, এটা মনে রাখো ভাইয়া, আখিরাত মূল হিসাব, আখিরাত মূল হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন। সোয়ালাক আম্বিয়া আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই ১৬ লক্ষ নবী মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, এই কালেমার দাওয়াত দিয়েছেন, ঠিক না? কথাটা বুঝছেন কিনা আমার? ঈমানের দাওয়াত দিয়েছেন সমস্ত নবীরা, কালেমার দাওয়াত দিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আল্লাহর বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ঈমান আনো, নিজেরে মুমিন বানাও, তোমরা সফল হবে। তো এই মেহনত করছে সমস্ত নবীরা। এখন দেখেন সেই আল্লাহ রাব্বুল আলামিন ১৬ লাখ নবী পাঠাইছেন এই ঈমানের দাওয়াতের জন্য। আল্লাহ তাআলা আমাকে বলতেছেন আনিস, সেই ঈমান আমি রব্বুল আলামিন তোকে জন্মসূত্রেই এক মুসলমান পবিত্র মায়ের ঘরে জন্ম দিয়ে এই ঈমান এমনি দিয়ে দিলাম, এমনি দিয়ে দিছেন। এটা কায়নাতের সবচেয়ে দামি খোদার কসম, এই আসমান ও জমিনের সারা সৃষ্টি মাখলুকাতের আল্লাহর জগতের সমস্ত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যার জবানে, এটা যার কলিজায়, এটা যার জিন্দেগিতে, এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আর সেইটাই সবচেয়ে দামি বস্তুটা আল্লাহ তাআলা এমনি দিয়ে দিয়েছে। আমারে যেন মায়ের পেট থেকে যেদিন বের করছেন আল্লাহ যেন বল জানিস এটা সাথে নিয়ে যা, ঠিক না? ৭২ বছর বয়স্ক মুরব্বী চাচা আমি দেখছি, ৭২ বছর বয়স, হিন্দু, তার 2 ছেলে কালেমা পড়ছে। ছেলেরা রাত দিন কাঁদে। আমি 3 জন আলেম নিয়ে ওনারে দাওয়াত দিছি, কালেমার দাওয়াত দিছি ছেলেদের অনুরোধে। 2.5 ঘন্টার মতো ওই চাচারে বলছি, চোখের পানি ফেলে আমি কাঁদছি। ওই চাচা একবারও জবান দিয়া কালেমা বলে না। আমি কাঁদছিলাম, তো আমার সাথীদের কাছে বলছিলাম দেখেন আল্লাহ তাআলা ৭২ বছর বয়স এই লোকটার,
কোনদিন মালিকের নামটা তার জবান দিয়ে বাইর হয় না। আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই ছোট্টবেলা থেকে কত হাজার বার, লক্ষবার এই ঈমান, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা উচ্চারণের তৌফিক দান করছে। এই সৌভাগ্য, খোদার কসম, এই সৌভাগ্য কি দিয়া বিনিময় দিবেন? আল্লাহ যেটা আমগরে দিলেন, আল্লাহ যদি বলে বান্দা এর কিছু বিনিময় দাও, কি দিয়ে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 আসমান ও জমিন যদি এক পাল্লাতে রাখা হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লাতে রাখা হয়, আল্লাহর কসম নবী বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে। তাইলে বলেন, তাইলে আপনি এখন আর কি দিয়ে মূল্য দিবেন? আর মনে করেন আপনারে সারা পৃথিবীর চাবিটা দিয়ে দিল, আর কি 7 আসমান জমিনের চাবিটা দিল, আপনি মালিক হলেন। তা আল্লাহ তাআলা বললেন, বান্দা ইমানের পাল্লা, আমি যে ইমান দিছি এইটার দামটা শোধ দাও। তা আপনার কাছে আছে মনে করেন 7 আসমান জমিন, এই পুরাটার চাবিটা। তো বলে আল্লাহ আপনার আমি এটা দিলাম, কিন্তু এটা তো ওই কালেমার সামনে অনেক নিচে পড়ে থাকবে। এত দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন। এই ঈমান যাকে আল্লাহ দিছেন, মুসলমান যাকে আল্লাহ বানিয়েছেন, আমার ভাই, আমার এই কথা অল্প গদ্দুর কথা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা যাকে ঈমানের দৌলত দিছেন, কালেমার সম্পদ দিছেন, আমাদেরকে মুসলমান পরিচয় দেওয়ার মতো নিয়ামত দিছেন, আমরা বলতে পারি, বলি, রাত দিন নিজের পরিচয় দেই মুসলমান। আমাদেরকে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠতম নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ওয়াদা দিছেন, বান্দা তুমি একটা আমি তোমারে এমনিতেই দিলাম, এই যে ঈমান এমনিই দিছি, আর একটা জিনিস তুমি আমারে বুঝাইয়া দাও, বিনিময়ে আমি আল্লাহ আমার অনন্তকালের জান্নাত তোমারে বুঝাইয়া দেব, তোমারে বুঝাইয়া দেব। আল্লাহ তাআলা বলছেন। মনে করেন, বিশ্বাস করেন, আমার বাবাদেরকেও বলি, ভাইয়া তোমাদেরকেও বলি, যে মুসলমান হওয়ার পরে আখিরাত বোঝে না, সে কোনো মুসলমান না, আসলেই না। হয় কোনো মুসলমানে না, হয় কোনো ইমানদারে না। যে কবর বোঝে না, মৌত বোঝে না, হাসরের মাঠ বোঝে না, মিজান বোঝে না, আমল নামা বোঝে না, ফুলসেরাত বোঝে না, এই কোনো কিছু যার কলিজার মধ্যে নাই, এটা যার ফিকিরের মধ্যে নাই, এটা যার চলা ফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, লেনদেন, রাত দিন, কোনো কিছুতে যার ভিতরে আখিরাত বলতে কিছু আছে, পরকাল, এইটা যার কলিজার মধ্যে, চলাফেরার মধ্যে, আচরণের মধ্যে নাই, আল্লাহর কসম, আরে ভাইয়া তারে মুসলমান বলে না, আসলেই না, তারে মুসলমান বলে না। মুসলমান তাকে বলে, মুত্তাকি তাকে বলে, মুমিন তাকে বলে। আল্লাহ কোরআনে বলছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা বাকারার শুরুতেই আল্লাহ বলে দিয়েছে, আখিরাতের প্রতি পূর্ণ ইয়াকিন রাখে যে, তারে মুমিন বলে, তারে মুত্তাকি বলে। আখিরাতের প্রতি ইয়াকিন মানে ভাষা ধারণা না, একেবারে ইয়াকিন। মনে করেন আগুন লাগলে পুড়ে যায়, এটা আমাদের ধারণা না ইয়াকিন? পানিতে পড়লে বাচ্চা এটা ডুবে যাবে, এটা আমাদের ধারণা না ইয়াকিন? এই ইয়াকিন। কয় তো অনেকেই কয় আগুন লাগলে পুড়ে যাব, হইতেও পারে মনে, এটারই নি কয় মানুষ না, এটা তার ইয়াকিন। ঠিক আখিরাতের ব্যাপারে যে মুসলমান এটা মনে করে যে হ্যাঁ এত হুজুর যেহেতু বলে, হইতেও পারে আখিরাত, হইতেও পারে, বলে তো দেখি হুজুররা তো এডি কইয়ে খাইতে আছে, বুঝছেন না কথা? হ্যাঁ, অনেক মুসলমান তো অনেকে টিটকারি করে বলে, মস্কারি করে বলে, হুজুর এডি কইয়েই তো চলেন আপনার ঘর কাম কি, একটা দাওয়াত খাও। এমন বেয়াদব আছে না? কথা বলেন না কেন? হ্যাঁ, এ তো বেয়াদব। তাই এই জন্য বললাম, এরকম যে আপনি মনে করতেছেন বলে, হইতেও পারে। কোরআন শরীফে আছে, জাহান্নামীকে ফেরেশতা জিজ্ঞেস করবে, জাহান্নামী যখন বিকট চিৎকার করবে, আল্লাহর ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান চিল্লাও কেন? তোমার কাছে কি কোনো মানুষ, কেউ তোমারে কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা,
নাফরমান বলবে হ্যাঁ, জাহান্নামী বলবে ফেরেশতা বন্ধু কাদ জাআনা নাযীর, আমার কাছে জাহান্নামের ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত আউলিয়া, কত বুজুর্গ, কত মাশায়েখ আমার কাছে বলেছিল। আমি শুনেছিলাম মসজিদে জুমার বয়ানে, ওয়াজে মাহফিলে আখিরাতের কথা, পরকালের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। ফাকাদ্দাবনা, আমি প্রতিটা কথাকেই মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমি বলেছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমি আরো বলেছি যারা বলেছে তাদেরকে যে তোমরাই ভুলের মধ্যে আছো। বুঝেন নাই? এই কারণে আজ জাহান্নামী হয়ে গেলাম। এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো যে কথাটা, আখিরাত আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন, এটা নিশ্চিত, এটা ইয়াকিন রাখতে হবে। আগুনে পুড়লে যেমন পুড়ে যায়, এটা যেমন আমার ইয়াকিন, আখিরাত তার চাইতে বড় ইয়াকিন। মৃত্যু হবেই, কবর হবেই, হাসরের মাঠ হবেই। আমার আমলনামা, আমার পুরা জিন্দেগীর প্রতিটা সেকেন্ড নিঃশ্বাস, এটার হিসাব আমি আমার হাতে নিতেই হবে। এই হিসাবের খাতাটা নিয়ে আল্লাহর মুখোমুখি দাঁড়াইতে হবে এবং মিজানের পাল্লার সামনে ওজনের জন্য দিতে হবে। ফুলসেরাত পার হতেই হবে, জান্নাত কিংবা জাহান্নামের ঠিকানায় আমারে যেতেই হবে। এই কথা খোদার কসম মুসলমান ভুলতে পারে না। এই কথা ভুললে মুসলমান থাকে না। এই কথা মনে না পড়লে সে মুসলমান হয় না। মুসলমান হয় না। মুসলমান মানেই যার জিন্দেগীর প্রথম শব্দ আখিরাত, এরপরে দুনিয়া। আগে আখিরাত, এরপরে দুনিয়া। আমাদের ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার মুহতামিম, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গদের একজন, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত বলতেন যে শিক্ষা দীক্ষা, আমরা বলি যে শিক্ষা দীক্ষা, শিক্ষা অর্থ হলো ইলম, জ্ঞান অর্জন, আর দীক্ষা হলো আখলাক অর্জন, মানে চরিত্র অর্জন। মূলত এই দুইটা দুটোটাই অর্থবোধক শব্দ। অর্থাৎ যেমন কাগজ টাগজ, কলম টলম, এই টলমের কোনো অর্থ নাই, কাগজের কোনো কি নাই, এটা এরকম না। শিক্ষা দীক্ষা দুটোটাই গুরুত্বপূর্ণ শব্দ। শিক্ষা মানে হলো ইলম, জ্ঞান, আর দীক্ষা মানে হলো আখলাক, জীবন গঠন। তো হযরত বলেন যে মূলত বলা উচিত দীক্ষা শিক্ষা, অর্থাৎ জ্ঞান অর্জন যেটুকুই হোক হোক, আখলাক পুরাটা হোক। বুঝেন নাই কথাটা? ফার্স্ট বয় ক্লাসের, লাস্ট বয় ক্লাসের দুইজনেই মেধায় কম হইতে পারে, রুল নাম্বার কম বেশি হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, টয়লেট বাথরুমে ওযু ইস্তেনজায় সুন্নত তরিকা পালন করা, হালাল হারাম বাইসা চলা, মা বাবাকে সম্মান করা, উস্তাদকে ইজ্জত করা, নিজের চেহারা সুরত শরীর পাক পবিত্র রাখা মনে করেন, এবং নিজের মধ্যে উত্তম গুণাবলী তৈরি করা, এটা যেন হয় বরাবর। প্রথম ছাত্রটাও লাস্ট ছাত্র। এই জন্য বুঝাইলাম আর কি, যে দুনিয়া যার যেটুকুই হোক, যার দুনিয়া যেটুকুই অর্জন হোক, আখিরাত যেন হয় শতভাগ। দুনিয়া খোদার কসম বন্ধু, লক্ষ কোটি চেষ্টা করিলেও দুনিয়া সমান বানাইতে পারবেন না। সমান বানায় আল্লাহর ওয়াদা, এটা কোরআন শরীফে আছে, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন দুনিয়ায় আমি যাকে ইচ্ছা সম্পদ বেশি দেই, ইয়াবসুতু, আবার যাকে ইচ্ছে করি আমি তারে কমায় দেই। এখানে শিক্ষার কিচ্ছু নাই, একেবারেই না। শিক্ষা দীক্ষা অর্জন করেও, মানে পড়ালেখা করেও অনেকের সম্পদ যে পরিমাণ, মূর্খ বকলম, নামটাও দস্তখত দিতে জানে না, টিপসই দেয়, এমন কোটি কোটি মানুষ আছে যাদের অর্থ সম্পদ, দুনিয়ার ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি শিক্ষিত মানুষের চাইতে কোটি গুণ বেশি। তো হেতে করতে আনলো, এটা হইতে করতে আনলো কিভাবে, কোন যুক্তিতে সে এত সম্পদের অধিকারী হইল?
এক ঘরের দুই সন্তান, আপন মা দুই ফুতেরই আদর করে দিছে, দোয়া করে দিছে, মা দনোজনেরই কল্যাণ কামনা করে, কিন্তু এক ফুতের অনেক সম্পদ আর এক ফুত ফকির। এমন হলো কেন? এমন হলো এই জন্য দোস্ত আমার, দুনিয়া সমান করা যায় না, দুনিয়া সমান করা যায়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, যত লোক দুনিয়া চায় আমি তত জনরে দুনিয়া দেই না, আমি যে কয়জনরে দুনিয়ার সম্পদ দিতে চাই কেবল তাদেরকেই দেই। আল্লাহ বলছে কোরআনে, যতজন দুনিয়ার যতটুকু সম্পদ চায়, যে যা চায় আমি তা দেই না, আমি যদ্দূর ইচ্ছা করি ওদ্দূর দেই। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ বলছে যতজন আখিরাত চায়, জান্নাত চায়, তো আমি যেটা বলছি ঈমান আর নেক আমল বুঝাইয়া দিলে আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেককে জান্নাত দিয়ে দেব। জান্নাত চাইবে যতজন দিমু তত, দুনিয়া যতজন চাইবে অতজন দেব না। সবাই বিদেশ গেছে কিন্তু সবাই কোনো হমান টিয়া কামাইছে না, এর মূল্য কেন? দুনিয়া যতজন চায় অতজন দেয় না। এটা আল্লাহর ফয়সালা দুনিয়ার ব্যাপারে এমন, কিন্তু আখিরাতের ব্যাপারে ভিন্ন। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন, যারা যারা আখিরাত চায় আর ঈমান ঠিক রেখে আখিরাতের মেহনত করে, আমল করে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আমি রব্বুল আলামিন তাদের প্রত্যেকের মেহনত কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে নেব। সবাইকে দেব, ফকিরকেও জান্নাত দেব, ধনীকেও জান্নাত দেব। শর্ত হইল ঈমান, শর্ত হইল আমার গোলাম। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা ঈমানের দৌলত আমাদেরকে এমনিই দিবেন, আর বলছেন বান্দা আরেকটা তুমি আমারে দাও, এই দুইটা মিলাইয়া দাও। এবার একটা তো আমি এমনিই দিলাম, আরেকটা তুমি আমারে পালন করে বুঝাইয়া দাও, এই দুইটা মিলাইয়া এবার আমার হাতে তুলে দাও। হাসরের ময়দানে আমি আল্লাহ অনন্তকালের জান্নাত তোমারে দিয়ে দিলাম। এখন আরেকটা কি? আরেকটা হলো তাকওয়া, আরেকটা হলো, একটা হলো ঈমান। ঈমানবিহীন জান্নাতে যাওয়ার সুযোগ নেই। পৃথিবীর সমস্ত কাফের, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি সে করে, সে পরকালে মুক্তি পাবে না। সে পরকালে কি পাবে না? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি যদি বলেন এটা আপনার বাড়াবাড়ি কথা, অথবা আপনি যদি বলেন এভাবে বলা উচিত না, এভাবে কোনো কাউকে আঘাত করা ঠিক নেই, এই সমস্ত ফাঁকনা কথার অর্থ নেই, এসব ফালতু কথার কোনো অর্থ নেই। আল্লাহর কোরআন যেটা বলছে এটাই কথা। এবার কার গাত লাগে না ফিডে লাগে এটা দেখার বিষয় না। আমরা আড্ডিত লাগলেই কি আর চর্বিত লাগলেই কি, আমার সমস্যা কি? আমনে কি লাগছে, আমনে না চাই কাজেই এটা বাস্তবতা। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা বলছে ইসলাম ব্যতীত অন্য যেই কোনো ধর্ম আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে পেশ করিলে আমি কশ্চিন কালেও সেটা গ্রহণ করব না। আল্লাহর কথা আন্তরিকতার সাথে, আদবের সাথে শোনা উচিত। জওয়ান হোক, বয়স্ক হোক, প্রত্যেকে, মুরব্বী, বয়স্ক, চাচা, আপনাদেরকেও বললাম, বসে বসে জিমাইবেন জুমার নামাজের বয়ানের সময় আপনি যে আছে, যে রুম আছেন এই রুমে থাকবেন। আপনার কপালে আর পরিবর্তন হবে না, কারণ আপনার পরিবর্তন হইব কি দিয়ে? আপনি তো জুরান। নওজোয়ান ছেলে, তুমি পিছনে বৈশা মসজিদে শুধু ঠেলা ঠেলি করলা, দুষ্টমি করলা, মোবাইল টিপলা, বা নিজেরা বন্ধু বান্ধব কথা বললা, ইমাম সাহেবের বয়ানও শেষ, খুতবাও শেষ, তো তোমার কপালে আর পরিবর্তন হবে? দাখালা জাহিলান খারাজা জাহিল। ঢুকছো মূর্খ, বাইরে হইছে কি? ঢুকছে যেমন বিড়ি হালাইয়া, বাইরে আবার বিড়ি দাঁড়াইছে। বুঝছে? ঢুকবার আগেও গাইলেই আইছে, বাইর হইয়া গিয়ে আবার গাইলেতে আছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর কথা দিল দিয়া শুনবেন, আমার একটা কথা না, শুধু সবার সবার কথা। জুমার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত আন্তরিকতার সাথে শুনলে ইনশাআল্লাহ ধীরে ধীরে জিন্দেগি পরিবর্তন। নিজে নিজে জীবন পরিবর্তন হয় না, কসম আল্লাহ, নিজে নিজে হবে।
পৃথিবীর সমস্ত দামি কিতাব, পৃথিবীর সমস্ত আরবি বই, পৃথিবীতে সমস্ত ভালো কিতাবগুলোও যদি একাকী কেউ কিনে নিজে নিজে পড়ে ফেলে, তারপরও সে নিজে নিজে উত্তম আখলাক পুরা দিন মানা সম্ভব হবে। পারতেন না? আমি চ্যালেঞ্জ করি, না হলে আমি কিনে দেবো, আপনি পড়ে। আল্লাহ রহমতে আপনি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে। কয় হাজার টাকার কিতাব লাগবে, কম কিনে দিন না। কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীন, কোনো মুত্তাকি, জীবন্ত কোনো ব্যক্তির সংস্পর্শ লাগবে। 2 রাকাত নামাজ আপনি নিজে বাংলা বই পড়ে বুঝতেন না, একের যদি ছবিও দেয় তো হইতো না। তাইলে দুনিয়ার সমস্ত মহিলা এই ছবিতে আর বইতে দেখে দেখে রান্না শিক্ষা লেত, তাহলে শাশুড়িতে শেখন লাগবে না। কিন্তু দুনিয়ার সমস্ত বৌদের নিয়ম কি? নিয়ম তো এইটা না যে শাশুড়ির লগে কয়দিন কি করে, 3 মাস 6 মাস মহিলারা রান্না শিখে। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এটা বুঝতে হবে, ওলামায়ে কেরামের সাথে যাদের আন্তরিক পূর্ণ সম্পর্ক নাই, তারা সহি সঠিক বিশুদ্ধ আমল থেকে বঞ্চিত হয়। বঞ্চিত অনেক লোক আছে লজ্জায় শরমে, অথবা একটু আনইজি ফিল করে, অথবা কিছুটা অহংকারী কারণে নিজের নামাজ, নিজের অজু, নিজের সূরা কেরাত কেউ রে শুনায় না কোনো আলেমকে। এই হাবড়া হাবড়া রেডি পড়তে আছে, কিতা জানি পড়ে না রে বাপ, ঠিক না। আমনে বুঝেন না ইমাম সাহেব সূরা কেরাত পড়ে কেমনে, আমনে পড়েন কেমনে? আমনে তো এটা আন্দাজ হওয়া উচিত, কিরে হুজুরে পড়ে যেভাবে আমি তো পড়ি এরকম না, তাইলে হুজুরেরটার মতো যে আমার শুদ্ধ হয় না। এখন আমি যেমনি ভুল পড়িয়ে এটা দিয়ে বেহেস্ত মিলবো কিনা, এটা আপনি বুঝছেন নি। আমি আমার কথাটা বুঝছেন? ইমাম সাহেব কোরআন শরীফ পড়লে শুদ্ধ পড়তে হবে, আর আমনে মুক্তাদির কোরআন শরীফ অশুদ্ধ হইলেও চলবে। আমনে বেহেস্তে যাইতে হইলে ভুল কোরআন শরীফ পড়ে যাইবেন, আর আমি বেহেস্তে যাইতে হইলে শুদ্ধ কোরআন শরীফ পড়ে যাইতে হইবে। এই বেইনসাফি হলো কেন? কথা বুঝেন নাই? কি ব্যাপার? আমি নামাজ ঠিক করে পড়তে হইব, আমার সূরা কেরাত দোয়া কালাম আমি সব ঠিক কইরা তারপরে বেহেস্তে যাওয়ান লাগবো, আর আমনের সবগুলো ভুল নিয়া আমনে বেহেস্তে যাইবেন গা। বেহেস্তে এরকম মামুর বাড়ি হয়ে গেল কেমনে? এতটা সহজ হয়ে গেল কিভাবে? জান্নাত এতটা কঠিন না যে অর্জন করা যাবে না, আবার এতটা সহজ না যে বিনা মেহনতে আমনে যাইবেন গা। বুঝেন নাই আমার কথা? জান্নাত এতটা অসম্ভব নয় যে মেহনত কইরাও আমল করেও জান্নাতে যাওয়া যাবে না, না জান্নাত এত কঠিন না। আবার এতটা সহজও না যে টাকা 200 ইমাম সাহেবরে দিয়া আপনি বেহেস্তে যাইবেন না, না না, এটা আপনার চাচার শ্বশুর বাড়ি না। এর জন্য কোরআনুল কারীমের মধ্যে সমস্ত জায়গায় আছে, বারবার আল্লাহ তাআলা বলছে জান্নাতের বিনিময়ে বান্দা কেন দিলাম তোমারে, জান্নাত কেন দিলাম, কেন দিলাম, কেন দিলাম? জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যে সারা জিন্দেগি আমল করেছো সেই আমলের বিনিময়ে জান্নাত দিলাম, আমলের বিনিময়ে দিলাম। জাযাআম বিমা কানু ইয়ামালুন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে বান্দা আমি রব্বুল আলামিন তোমার সমস্ত নেক আমলের বিনিময়ে আখিরাতে হাসরের ময়দানে সর্ব উত্তম বিনিময় তোমাকে ফিরিয়ে দেব। রব্বুল আলামিন বলেন বান্দা এক যাররা এক বিন্দু ইন্নী লা উযীউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলে পুরুষ হও আর নারী হও, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম ঈমানের সাথে যতগুলো নেক আমল করেছো একটা আমলও আমি আল্লাহ নষ্ট হতে দেব না, আমি বিনিময় দেব, একটাও না। ইন্নী লা উযীউ, আমি নষ্ট করব না বান্দা, তোমার প্রতিটা আমল আমি আল্লাহ তাআলা বিনিময় দেব, ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব। এজন্য বাপ দুনিয়া মূল হিসাব না, আখিরাত মূল হিসাব। দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, এটা মনে রাখো ভাইয়া, আখিরাত মূল হিসাব।
আখিরাত মূল হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন। সোয়ালাক আম্বিয়া, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই ১৬ লক্ষ নবী মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, এই কালেমার দাওয়াত দিয়েছেন, ঠিক না? কথাটা বুঝছেন কিনা আমার? ঈমানের দাওয়াত দিয়েছেন সমস্ত নবীরা, কালেমার দাওয়াত দিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আল্লাহর বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ঈমান আনো, নিজেরে মুমিন বানাও, তোমরা সফল হবে। তো এই মেহনত করছে সমস্ত নবীরা। এখন দেখেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন ১৬ লাখ নবী পাঠাইছেন এই ঈমানের দাওয়াতের জন্য। আল্লাহ তাআলা আমাকে বলতেছেন, আনিস, সেই ঈমান আমি রব্বুল আলামিন তোকে জন্মসূত্রেই এক মুসলমান পবিত্র মায়ের ঘরে জন্ম দিয়ে এই ঈমান এমনি দিয়ে দিলাম। এমনি দিয়ে দিছে না? এটা কায়নাতের সবচেয়ে দামি খোদার কসম, এই আসমান ও জমিনের সারা সৃষ্টি মাখলুকাতের আল্লাহর জগতের সমস্ত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যার জবানে, এটা যার কলিজায়, এটা যার জিন্দেগিতে, এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আর সেইটাই সবচেয়ে দামি বস্তুটা আল্লাহ তাআলা এমনি দিয়ে দিয়েছে। আমারে যেন মায়ের পেট থেকে যেদিন বের করছেন, আল্লাহ যেন বল, জানিস এটা সাথে নিয়ে যা, ঠিক না? ৭২ বছর বয়স্ক মুরব্বী চাচা আমি দেখছি, ৭২ বছর বয়স, হিন্দু, তার 2 ছেলে কালেমা পড়ছে। ছেলেরা রাত দিন কাঁদে। আমি 3 জন আলেম নিয়ে ওনারে দাওয়াত দিছি, কালেমার দাওয়াত দিছি ছেলেদের অনুরোধে। 2.5 ঘন্টার মতো ওই চাচারে বলছি, চোখের পানি ফেলে আমি কাঁদছি। ওই চাচা একবারও জবান দিয়া কালেমা বলে না। আমি কাঁদছিলাম, তো আমার সাথীদের কাছে বলছিলাম, দেখেন আল্লাহ তাআলা ৭২ বছর বয়স এই লোকটার কোনদিন মালিকের নামটা তার জবান দিয়ে বাইর হয় না। আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই ছোট্টবেলা থেকে কত হাজারবার, লক্ষবার এই ঈমান, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা উচ্চারণের তৌফিক দান করছে। এই সৌভাগ্য, খোদার কসম, এই সৌভাগ্য কি দিয়া বিনিময় দিবেন? আল্লাহ যেটা আমগরে দিলেন, আল্লাহ যদি বলে বান্দা এর কিছু বিনিময় দাও, কি দিয়ে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 আসমান ও জমিন যদি এক পাল্লাতে রাখা হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লাতে রাখা হয়, আল্লাহর কসম নবী বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে। তাইলে বলেন, তাইলে আপনি এখন আর কি দিয়ে মূল্য দিবেন? আর মনে করেন আপনারে সারা পৃথিবীর চাবিটা দিয়ে দিল, আর 7 আসমান জমিনের চাবিটা দিল, আপনি মালিক হলেন। তো আল্লাহ তাআলা বললেন, বান্দা ঈমানের পাল্লা, আমি যে ঈমান দিছি এইটার দামটা শোধ দাও। তা আপনার কাছে আছে মনে করেন 7 আসমান জমিন, এই পুরাটার চাবিটা। তো বলে, আল্লাহ আপনার আমি এটা দিলাম, কিন্তু এটা তো ওই কালেমার সামনে অনেক নিচে পড়ে থাকবে। এত দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন। এই ঈমান যাকে আল্লাহ দিছেন, মুসলমান যাকে আল্লাহ বানিয়েছেন, আমার ভাই, আমার এই কথা অল্প কদ্দুর কথা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা যাকে ঈমানের দৌলত দিছেন, কালেমার সম্পদ দিছেন, আমাদেরকে মুসলমান পরিচয় দেওয়ার মতো নিয়ামত দিছেন, আমরা বলতে পারি, বলি, রাত দিন নিজের পরিচয় দেই মুসলমান। আমাদেরকে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠতম নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ওয়াদা দিছেন, বান্দা তুমি একটা আমি তোমারে এমনিতেই দিলাম, এই যে ঈমান এমনিই দিছি, আর একটা জিনিস তুমি আমারে বুঝাইয়া দাও, বিনিময়ে আমি আল্লাহ আমার অনন্তকালের জান্নাত তোমারে বুঝাই দেব, তোমারে বুঝাই দেব। আল্লাহ তাআলা বলছেন। মনে করেন, বিশ্বাস করেন, আমার বাবাদেরকেও বলি, ভাইয়া তোমাদেরকেও বলি, যে মুসলমান হওয়ার পরে আখিরাত বুঝে না,
সে কোনো মুসলমান না। আসলেই না, হয় কোনো মুসলমানে না, হয় কোনো ইমানদারে না, যে কবর বুঝে না, মৌত বুঝে না, হাসরের মাঠ বুঝে না, মিজান বুঝে না, আমল নামা বুঝে না, ফুলসেরাত বুঝে না, এই কোনো কিছু যার কলিজার মধ্যে নাই, এটা যার ফিকিরের মধ্যে নাই, এটা যার চলা ফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, লেনদেন, রাত দিন, কোনো কিছুতে যার ভিতরে আখেরাত বলতে কিছু আছে, পরকাল, এইটা যার কলিজার মধ্যে, চলাফেরার মধ্যে, আচরণের মধ্যে নাই, আল্লাহর কসম, আরে ভাইয়া তারে মুসলমান বলে না। আসলেই না, তারে মুসলমান বলে না। মুসলমান তাকে বলে, মুত্তাকি তাকে বলে, মুমিন তাকে বলে। আল্লাহ কোরআনে বলছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা বাকারার শুরুতেই আল্লাহ বলে দিয়েছে আখিরাতের প্রতি পূর্ণ ইয়াকিন রাখেছে, তারে মুমিন বলে, তারে মুত্তাকি বলে। আখিরাতের প্রতি ইয়াকিন মানে ভাষা ভাষা ধারণা না, একেবারে ইয়াকিন। মনে করেন আগুন লাগলে পুড়ে যায়, এটা আমাদের ধারণা না ইয়াকিন? পানিতে পড়লে বাচ্চা এটা ডুবে যাবে, এটা আমাদের ধারণা না ইয়াকিন? এই ইয়াকিন। কয় তো অনেকেই কয় আগুন লাগলে পুড়ে যাব, হইতেও পারে মনে, এটারই নি কয় মানুষ না, এটা তার ইয়াকিন। ঠিক আখিরাতের ব্যাপারে যে মুসলমান এটা মনে করে যে হ্যাঁ এত হুজুর যেহেতু বলে হইতেও পারে আখিরাত, হইতেও পারে, বলে তো দেখি হুজুররা তো এডি কইয়ে খাইতে আছে, বুঝছেন না কথা? হ্যাঁ হ্যাঁ, অনেক মুসলমান তো অনেকে টিটকারি করে বলে, মস্কারি করে বলে, হুজুর এডি কইয়েই তো চলেন আপনারা, আপনার ঘর কাম কি আইটা ইটা দাওয়াত খাও। এমন বেয়াদব আছে না? কথা বলেন না কেন? হ্যাঁ, এ তো বেয়াদব। তাই এই জন্য বললাম, এরকম যে আপনি মনে করতেছেন বলে হইতেও পারে, কোরআন শরীফে আছে জাহান্নামীকে ফেরেশতা জিজ্ঞেস করবে, জাহান্নামী যখন বিকট চিৎকার করবে, আল্লাহর ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান চিল্লাও কেন, তোমার কাছে কি কোনো মানুষ, কেউ তোমারে কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, নাফরমান বলবে হ্যাঁ, জাহান্নামী বলবে ফেরেশতা বন্ধু কাদ জাআনা নাদির, আমার কাছে জাহান্নামের ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত আউলিয়া, কত বুজুর্গ, কত মাশায়েখ আমার কাছে বলেছিল, আমি শুনেছিলাম মসজিদে জুমার বয়ানে, ওয়াজে মাহফিলে আখিরাতের কথা, পরকালের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। ফাকাদ্দাবনা, আমি প্রতিটা কথাকেই মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমি বলেছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমি আরো বলেছি যারা বলেছে তাদেরকে যে তোমরাই ভুলের মধ্যে আছো। বুঝেন নাই? এই কারণে আজ জাহান্নামী হয়ে গেলাম। এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো যে কথাটা, আখিরাত আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন, এটা নিশ্চিত, এটা ইয়াকিন রাখতে হবে। আগুনে পুড়লে যেমন পুড়ে যায়, এটা যেমন আমার ইয়াকিন, আখিরাত তার চাইতে বড় ইয়াকিন। মৃত্যু হবেই, কবর হবেই, হাসরের মাঠ হবেই, আমার আমলনামা, আমার পুরা জিন্দেগীর প্রতিটা সেকেন্ড নিঃশ্বাস, এটার হিসাব আমি আমার হাতে নিতেই হবে। এই হিসাবের খাতাটা নিয়ে আল্লাহর মুখোমুখি দাঁড়াইতে হবে এবং মিজানের পাল্লার সামনে ওজনের জন্য দিতে হবে। ফুলসেরাত পার হতেই হবে, জান্নাত কিংবা জাহান্নামের ঠিকানায় আমারে যেতেই হবে। এই কথা খোদার কসম মুসলমান ভুলতে পারে না। এই কথা ভুললে মুসলমান থাকে না, এই কথা মনে না পড়লে সে মুসলমান হয় না, মুসলমান হয় না। মুসলমান মানে যার জিন্দেগীর প্রথম শব্দ আখেরাত, এরপরে দুনিয়া, আগে আখেরাত এরপরে দুনিয়া। আমাদের ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার মোহতামিম, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গদের একজন,
হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া হযরত বলতেন যে শিক্ষা দীক্ষা, আমরা বলি যে শিক্ষা দীক্ষা, শিক্ষা অর্থ হলো ইলম, জ্ঞান অর্জন, আর দীক্ষা হলো আখলাক অর্জন, মানে চরিত্র অর্জন। মূলত এর দুইটা দুটোটাই অর্থবোধক শব্দ। অর্থাৎ যেমন কাগজ টাগজ, কলম টলম, এর টলমের কোনো অর্থ নাই, কাগজের কোনো কি নাই, এটা এরকম না। শিক্ষা দীক্ষা দুটোটাই গুরুত্বপূর্ণ শব্দ। শিক্ষা মানে হলো ইলম, জ্ঞান, আর দীক্ষা মানে হলো আখলাক, জীবন গঠন। তো হযরত বলেন যে মূলত বলা উচিত দীক্ষা শিক্ষা, অর্থাৎ জ্ঞান অর্জন যেটুকুই হোক হোক, আখলাক পুরাটা হোক। বুঝেন নাই কথাটা? ফার্স্ট বয় ক্লাসের, লাস্ট বয় ক্লাসের দুইজনেই মেধায় কম হইতে পারে, রুল নাম্বার কম বেশি হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, টয়লেট বাথরুমে অজু ইস্তেনজায় সুন্নত তরিকা পালন করা, হালাল হারাম বাইসা চলা, মা বাবাকে সম্মান করা, উস্তাদকে ইজ্জত করা, নিজের চেহারা সুরত শরীর পাক পবিত্র রাখা মনে করেন, এবং নিজের মধ্যে উত্তম গুণাবলী তৈরি করা, এটা যেন হয় বরাবর। প্রথম ছাত্রটাও লাস্ট ছাত্র। এই জন্য বুঝাইলাম আর কি, যে দুনিয়া যার যেটুকুই হোক, যার দুনিয়া যেটুকুই অর্জন হোক, আখেরাত যেন হয় শতভাগ। দুনিয়া খোদার কসম বন্ধু, লক্ষ কোটি চেষ্টা করিলেও দুনিয়া সমান বানাইতে পারবেন না। সমান বানায় আল্লাহর ওয়াদা, এটা কোরআন শরীফে আছে, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলে দুনিয়ায় আমি যাকে ইচ্ছা সম্পদ বেশি দেই, ইয়াবসুতু, আবার যাকে ইচ্ছে করি আমি তারে কমায় দেই। এখানে শিক্ষার কিচ্ছু নাই, একেবারেই না। শিক্ষা দীক্ষা অর্জন করেও, মানে পড়ালেখা করেও অনেকের সম্পদ যে পরিমাণ, মূর্খ বকলম, নামটাও দস্তখত দিতে জানে না, টিপসই দেয়, এমন কোটি কোটি মানুষ আছে যাদের অর্থ সম্পদ, দুনিয়ার ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি শিক্ষিত মানুষের চাইতে কোটি গুণ বেশি। তো হেতে করতে আনলো, এটা হইতে করতে আনলো কিভাবে, কোন যুক্তিতে সে এত সম্পদের অধিকারী হইল? এক ঘরের 2 সন্তান, আপন মা 2 ফুতেরই আদর কইরা দিছে, দোয়া কইরা দিছে, মা দনোজনেরই কল্যাণ কামনা করে, কিন্তু 1 ফুতের অনেক সম্পদ, আর 1 ফুত ফকির। এমন হলো কেন? এমন হলো এজন্য দোস্ত আমার, দুনিয়া সমান করা যায় না, দুনিয়া সমান করা যায়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, যত লোক দুনিয়া চায় আমি তত জনরে দুনিয়া দেই না, আমি যে কয়জনরে দুনিয়ার সম্পদ দিতে চাই কেবল তাদেরকেই দেই। আল্লাহ বলছে কোরআনে, যতজন দুনিয়ার যতটুকু সম্পদ চায়, যে যা চায় আমি তা দেই না, আমি যদ্দুর ইচ্ছা করি অদ্দুর দেই। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ বলছে যতজন আখিরাত চায়, জান্নাত চায়, তো আমি যেটা বলছি ঈমান আর নেক আমল বুঝাইয়া দিলে আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেককে জান্নাত দিয়ে দেব। জান্নাত চাইবে যতজন, দিমু তত। দুনিয়া যতজন চাইবে অতজন দেব না। সবাই বিদেশ গেছে, কিন্তু সবাই কোনো সমান টিয়া কামাইছে না। এর মূল্য কেন? দুনিয়া যতজন চায় অতজন দেয় না। এটা আল্লাহর ফয়সালা দুনিয়ার ব্যাপারে এমন, কিন্তু আখিরাতের ব্যাপারে ভিন্ন। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন, যারা যারা আখিরাত চায় আর ঈমান ঠিক রেখে আখিরাতের মেহনত করে, আমল করে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি রব্বুল আলামিন তাদের প্রত্যেকের মেহনত কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে নেব। সবাইকে দেব, ফকিরকেও জান্নাত দেব, ধনীকেও জান্নাত দেব। শর্ত হইল ঈমান, শর্ত হইল আমার গোলাম। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা ঈমানের দৌলত আমাদেরকে এমনিই দিছেন, আর বলছেন বান্দা আরেকটা তুমি আমারে দাও। এই দুইটা মিলাইয়া দাও। এবার একটা তো আমি এমনি দিলাম, আরেকটা তুমি আমারে পালন করে বুঝাইয়া দাও। এই দুইটা মিলাইয়া এবার আমার হাতে তুলে দাও। হাসরের ময়দানে আমি আল্লাহ অনন্তকালের জান্নাত
তোমারে দিয়া দিলাম। এখন আরেকটা কি? আরেকটা হলো তাকওয়া, আরেকটা হলো, একটা হলো ঈমান। ঈমানবিহীন জান্নাতে যাওয়ার সুযোগ নেই। পৃথিবীর সমস্ত কাফের, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি সে করে, সে পরকালে মুক্তি পাবে না। সে পরকালে কি পাবে না? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি যদি বলেন এটা আপনার বাড়াবাড়ি কথা, অথবা আপনি যদি বলেন এভাবে বলা উচিত না, এভাবে কোনো কাউকে আঘাত করা ঠিক নেই, এই সমস্ত ফাঁকনা কথার অর্থ নেই, এসব ফালতু কথার কোনো অর্থ নেই। আল্লাহর কোরআন যেটা বলছে এটাই কথা। এবার কার গাত লাগে না ফিডে লাগে এটা দেখার বিষয়। আমরা আড্ডিত লাগলেই কি আর চর্বিত লাগলেই কি? আমার সমস্যা কি? আপনার কি লাগছে? আমনে না চাইলে কাজেই এটা বাস্তবতা। ইসলামী দীনান ফালা ইউকবাল মিনহু। আল্লাহ তাআলা বলছে ইসলাম ব্যতীত অন্য যেই কোনো ধর্ম আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে পেশ করিলে আমি কশ্চিন কালেও সেটা গ্রহণ করব না। আল্লাহর কথা আন্তরিকতার সাথে, আদবের সাথে শোনা উচিত। জওয়ান হোক, বয়স্ক হোক, প্রত্যেকে, মুরব্বী, বয়স্ক, চাচা, আপনাদেরকেও বললাম, বসে বসে জিমাইবেন জুমার নামাজের বয়ানের সময় আপনি যে আছে, যে রুম আছেন এই রুমে থাকবেন। আপনার কপালে আর পরিবর্তন হবে না, কারণ আপনার পরিবর্তন হইব কি দিয়ে? আপনি তো জুরান। নওজোয়ান ছেলে, তুমি পিছনে বৈশা মসজিদে শুধু ঠেলাঠেলি করলা, দুষ্টমি করলা, মোবাইল টিপলা, বা নিজেরা বন্ধু বান্ধব কথা বললা, ইমাম সাহেবের বয়ানও শেষ, খুতবাও শেষ, তো তোমার কপালে আর পরিবর্তন হলো। দাখালা জাহিলান খারাজা জাহিল, ঢুকছেও মূর্খ, বাইরে হইছে কি? ঢুকছে যেমন বিড়ি হালাইয়া, বাইরে আবার বিড়ি দাঁড়াইছে। বুঝছে? ঢুকবার আগেও গাইলেই আইছে, বাইর হইয়া গিয়ে আবার গাইলেতে আছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর কথা দিল দিয়া শুনবেন। আমার একটা কথা না, শুধু সবার সবার কথা। জুমার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত আন্তরিকতার সাথে শুনলে ইনশাআল্লাহ ধীরে ধীরে জিন্দেগি পরিবর্তন। নিজে নিজে জীবন পরিবর্তন হয় না, কসম আল্লাহ, নিজে নিজে হবে। পৃথিবীর সমস্ত দামি কিতাব, পৃথিবীর সমস্ত আরবি বই, পৃথিবীতে সমস্ত ভালো কিতাবগুলো যদি একাকী কেউ কিনে নিজে নিজে পড়ে ফেলে, তারপরও সে নিজে নিজে উত্তম আখলাক, পুরা দিন মানা সম্ভব হবে। পারতেন না? আমি চ্যালেঞ্জ করলাম, না হলে আমি কিনে দেবো, আপনি পড়ে। আল্লাহ রহমতে আপনি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে। কয় হাজার টাকার কিতাব লাগবে, কিনে দিই না। কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীন, কোনো মুত্তাকি, জীবন্ত কোনো ব্যক্তির সংস্পর্শ লাগবে। 2 রাকাত নামাজ আপনি নিজে বাংলা বই পড়ে বুঝতেন না, একটা যদি ছবিও দেয় তো হইতো না। তাইলে দুনিয়ার সমস্ত মহিলা এই ছবিতে আর বইতে দেখে দেখে রান্না শিক্ষা লাগতো, তাহলে শাশুড়িতে শেখন লাগতো না। কিন্তু দুনিয়ার সমস্ত বৌদের নিয়ম কি? নিয়ম তো এইটা না যে শাশুড়ির লগে কয়দিন কি করে, 3 মাস 6 মাস মহিলারা রান্না শিখে। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এটা বুঝতে হবে, ওলামায়ে কেরামের সাথে যাদের আন্তরিক পূর্ণ সম্পর্ক নাই, তারা সহি সঠিক বিশুদ্ধ আমল থেকে বঞ্চিত হয়। অনেক লোক আছে লজ্জায়, শরমে, অথবা একটু আনইজি ফিল করে, অথবা কিছুটা অহংকারী কারণে নিজের নামাজ, নিজের ওযু, নিজের সূরা কেরাত কেউরে শুনায় না কোনো আলেমকে। এই হাবড়া রেডি পড়তে আছে, কিতা জানি পড়ে না রে বাপ, ঠিক না। আমনে বুঝেন না ইমাম সাহেব সূরা কেরাত পড়ে কেমনে, আমনে পড়েন কেমনে? আমনে তো এটা আন্দাজ হওয়া উচিত, কিরে হুজুরে পড়ে যেভাবে আমি তো পড়ি এরকম না, তাইলে হুজুরেরটার মতো যে আমার শুদ্ধ হয় না। এখন আমি যেমনি ভুল পড়িয়ে এটা দিয়ে বেহেস্ত মিলবো কিনা, এটা আপনি বুঝছেন নি? আমার কথাটা বুঝছেন? ইমাম সাহেব কোরআন শরীফ পড়লে শুদ্ধ পড়তে হবে, আর আমনে মুক্তাদির কোরআন শরীফ অশুদ্ধ হইলেও চলবে। আমনে বেহেস্তে যাইতে হইলে ভুল কোরআন শরীফ পড়ে যাইবেন, আর আমি বেহেস্তে যাইতে হইলে
শুদ্ধ কোরআন শরীফ পড়ে যাইতে হইবে, এই বেইনসাফি হলো কেন? কথা বুঝেন নাই? কি ব্যাপার? আমি নামাজ ঠিক করে পড়তে হইব, আমার সূরা, কেরাত, দোয়া, কালাম আমি সব ঠিক কইরা তারপরে বেহেশতে যাওয়ান লাগবো। আর আমনের সবগুলো ভুল নিয়া আমনে বেহেশতে যাইবেন গা, বেহেশতে এরকম মামুর বাড়ি হয়ে গেল কেমনে? এতটা সহজ হয়ে গেল কিভাবে?